গুরু যাহা বলিতেন প্রহ্লাদ সকলে শ্রবণ করিতেন, কিন্তু নীতিশাস্ত্রকে তিনি সাধু বলিয়া বিবেচনা করিতেন না। কারণ ইনি আত্মীয়, ইনি পর, এইরূপ মিথ্যা অভিমানকে আশ্রয় করিয়া দণ্ডনীতি প্রভৃতি শাস্ত্র অবস্থান করিতেছে। প্রহ্লাদের কিছু বুদ্ধিবৃত্তি ছিল সহজাত। প্রহ্লাদ কহিলেন, বিষ্ণুর শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন অর্থাৎ পরিচর্যা, অর্চন, বন্দন, দাস্য অর্থাৎ কর্মার্পণ, সখ্য অর্থাৎ বিষ্ণুকে মিত্র মনে করিয়া তাহাতে বিশ্বাস স্থাপন এবং আত্মনিবেদন অর্থাৎ যেমন গবাদি বিক্রয় করিয়া দিলে তাহাদিগের ভরণ পোষণ চিন্তা করিতে হয় না, সেইরূপ ভগবানকে দেহ সমর্পণ করিয়া ভরণ পোষণের চিন্তা বর্জন, এই নবলক্ষণা ভক্তি অধ্যয়ন করিলে যদি জীব সাক্ষাৎ ভগবান বিষ্ণুর প্রতি এই ভক্তি অর্পণ করিয়া আচরণ করিতে পারে, তবে তাহাই উত্তম অধ্যয়ন বলিয়া মনে করি। এই যে জ্ঞান, নববিধা ভক্তির জ্ঞান প্রহ্লাদের সহজাত। প্রহ্লাদ কহিলেন, যাহারা নিরন্তর গৃহচিন্তায় আসক্ত, ইন্দ্রিয় সংযত না হয়, যাহারা সংসারে প্রবেশ করিয়া পুনঃ পুনঃ চর্বিত চর্বণ করিয়া থাকে, তাহাদিগের গুরু হইতে বা স্বভাবত অথবা পরস্পর হইতে কোনো প্রকারেই কৃষ্ণে মতি উৎপন্ন হয় না। যাহারা দুরাশয় অর্থাৎ যাহাদিগের অন্তঃকরণ বিষয় বাসিত, তাহারা বিষ্ণুকে জানিতে পারে না, কারণ যাহারা বিষ্ণুকেই পুরুষার্থ বলিয়া মনে করেন তিনি তাহাদিগের গম্য। যাহারা বহির্বিষয়কে পুরুষার্থ বলিয়া মনে করে, তাহাদিগকে যাহারা গুরু বলিয়া স্বীকার করে, তাহাদিগের দশা অন্ধ কর্তৃক নিয়মান অন্ধের ন্যায় হইয়া থাকে। যেমন তাদৃশ অন্ধ প্রকৃত পথ জানিতে না পারিয়া গর্ত মধ্যে পতিত হয়, সেইরূপ পূর্বোক্ত ব্যক্তিগণও বন্ধন দশায় পতিত হয়। পুত্র এইরূপ বলিয়া মৌনাবলম্বন করিলে হিরণ্যকশিপু ক্রোধে বিবেকশূন্য হৃদয় হইয়া তাহাকে স্বীয় ক্রোড় হইতে ভূমিতলে নিক্ষেপ করিলেন। তাহার আর সহ্য হইল না। ক্রোধাবেশে লোচনদ্বয় ঈষৎ তাম্রবর্ণ হইয়া উঠিল। তিনি আদেশ করিলেন, রাক্ষসগণ, এই বালক বধযোগ্য, ইহাকে বহির্ভাগে লইয়া গিয়া শীঘ্র বধ করো। যে বিষ্ণু ইহার পিতৃব্যকে বধ করিয়াছে, এই অধম বালক স্বীয় সুহৃদগণকে পরিত্যাগ করিয়া দাসের ন্যায় সেই বিষ্ণুর পদদ্বয় অর্চনা করিতেছে। অতএব এই বালকই আমার ভাতৃহন্তা। শুরু হলো প্রহ্লাদের ওপর অত্যাচার। কিন্তু রাক্ষসগণের প্রহার নিষ্ফল হয়ে গেল। কারণ যে পরমেশ্বরে তাহার চিত্ত সমাহিত ছিল, তিনি নির্বিকার, অবিষয়, নিরতিশয়, ঐশ্বর্যযুক্ত ও শস্ত্রাদিরও নিয়ন্তা। রাক্ষসগণের প্রয়াস এইরূপে বিফল হইলে দৈত্যপতি শঙ্কিত হইয়া নিরতিশয় আগ্রহ সহকারে পুত্রের বধোপায় সকল অবলম্বন করিলেন। তিনি প্রহ্লাদকে দিগ্গজ সমূহের পদতলে নিক্ষেপ করিলেন, মহাসর্প দ্বারা দংশন করাইলেন, অভিচারিক মন্ত্র দ্বারা অপদেবতা সৃষ্টি করিয়া তাহাকে বধ করিবার নিমিত্ত প্রেরণ করিলেন, গিরিশৃঙ্গ হইতে অধঃপাতিত করিলেন, মায়ার প্রভাবে সিংহ ব্যাঘ্রাদি সৃষ্টি করিয়া আক্রমণ করাইলেন, অরণ্যাদির মধ্যে নিরুদ্ধ করিয়া রাখিলেন, ভোগ্যদ্রব্যে বিষ প্রদান করিলেন, উপবাসে রাখিলেন, হিম, বায়ু, অগ্নি ও জল মধ্যে পতিত করিলেন এবং তদুপরি পর্বত ক্ষেপণ করিলেন। এই সকল উপায় বহুবার অবলম্বন করিয়াও যখন অসুররাজ নিষ্পাপ পুত্রের বধসাধনে সমর্থ হইলেন না, তিনি এইরূপ চিন্তা করিতে লাগিলেন, আমি এই বালককে বহু কর্কশ বাক্য বলিয়াছি, ইহাকে বধ করিবার নিমিত্ত বহু উপায় অবলম্বন করিলাম, কিন্তু এই শিশু এই সকল দ্রোহাচরণ হইতে এবং অভিচারাদি হইতে স্বীয় প্রভাবে মুক্ত হইল। এই শিশু আমার সমীপে বর্তমান থাকিয়াও নির্ভয় চিত্ত
হিরণ্যকশিপু যেন খানিক ভীত, সন্ত্রস্ত, চিন্তিত। তখন তাকে ষণ্ডামার্ক, মানে শুক্রাচার্যের দুই পুত্র ষণ্ড আর অমার্ক, ষণ্ডামার্ক একান্তে কহিতে লাগিলেন, হে মহারাজ, আপনার ভ্রুভঙ্গিতে ত্রিভুবনের সমস্ত লোকপালগণ সন্ত্রস্ত হইয়া থাকে। আপনি একাকী ত্রিভুবন জয় করিয়াছেন, অতএব আপনার কোনো দুশ্চিন্তার বিষয় দেখিতেছি না। শিশুগণের চরিত্র ও দোষগুণ বিচারের বিষয় নহে, তথাপি যতদিন পিতা শুক্রাচার্য আগমন না করেন ততদিন ইহাকে বরুণ পাশে বন্ধন করিয়া রাখুন, যাহাতে ভীত হইয়া পলায়ন না করে। লোকের বুদ্ধি, বয়ক্রম ও সাধুসেবা দ্বারা সমীচীন হইয়া থাকে। হিরণ্যকশিপু গুরুপুত্রদ্বয়ের বাক্য অনুমোদন করিয়া কহিলেন, গৃহস্থ রাজগণের যাহা ধর্ম, তদ্বিষয়ে এই প্রহ্লাদকে শিক্ষা প্রদান করা কর্তব্য। এই বলে প্রহ্লাদকে রেখে দিলেন। যখন আচার্য গৃহকর্ম নিবন্ধন স্থানান্তরে গমন করিলেন, তখন প্রহ্লাদের বয়স্যগণ ক্রীড়ার নিমিত্ত অবসরপ্রাপ্ত হইয়া তাহাকে আহ্বান করিল। অনন্তর অতীব জ্ঞানী প্রহ্লাদ মধুর বাক্যে তাহাদিগকে সমীপে আহ্বান করিলেন। এই যে আহ্বান করিলেন, এবারে সকলকে বোঝাচ্ছেন প্রহ্লাদ কহিলেন, বুদ্ধিমান ব্যক্তি এই মনুষ্য জন্মেই ধর্মাচরণ করিবে। যেহেতু এই জন্মে প্রয়োজন সিদ্ধি হইয়া থাকে, কৌমারকালেই ধর্মাচরণ করা বিদেহ, কারণ এই মনুষ্য জীবনের স্থিরতা নাই। প্রহ্লাদ তখন সকলকেই বোঝাচ্ছেন যে মনুষ্য জন্ম তো উৎকৃষ্ট, সকল জন্মের থেকে উৎকৃষ্ট জন্ম। কেন? মনুষ্যের বুদ্ধি থাকে, চিন্তা করার শক্তি থাকে, ধর্মাচরণ করার সময় থাকে। আবার জীবন তো ক্ষণস্থায়ী, পদ্মপাতায় জলের মতো, এই রয়েছে, টলটল করছে, এই রয়েছে, এই নেই। তাই কৌমারকালেই ধর্মাচরণ, যত ছোট থেকেই ধর্মাচরণ করবে সেটাই ভালো, সেটাই বিদেহ, কারণ মনুষ্য জীবনের স্থিরতা নাই। জন্মান্তরে ধর্মাচরণ করিব এইরূপ মনে করা উচিত নয়, কারণ এই মনুষ্য জন্ম দুর্লভ। অতএব সুখের নিমিত্ত প্রয়াস ও কাম্যকর্ম পরিত্যাগ করিয়া ভাগবত ধর্মের অনুষ্ঠান করা বিদেহ। বিষ্ণুর শ্রীচরণ আশ্রয় করা জীবের একান্ত কর্তব্য, যেহেতু তিনি সর্বভূতের প্রিয় আত্মা, ঈশ্বর ও সুহৃদ। হে দৈত্য শিশুগণ, দেহিগণ যেমন প্রযত্ন ব্যতিরেকেও পূর্বকর্মবশে দেহ দ্বারা দুঃখভোগ করিয়া থাকে, সেইরূপ পশ্চাদিজনিতেও ইন্দ্রিয় সুখ লাভ করিয়া থাকে। অতএব সুখের জন্য প্রয়াস করা কর্তব্য নহে, যেহেতু তাহাতে কেবল আয়ুক্ষয় হয় মাত্র। মুকুন্দ চরণাম্বুজ ভজ না করিলে যেরূপ কল্যাণ প্রাপ্ত হওয়া যায়, তাহাতে সেরূপ প্রাপ্ত হওয়া যায় না। অতএব মনুষ্য শরীর যতদিন সুস্থ আছে, বিপন্ন বা বিনষ্ট হয় নাই, ততদিন সংসার প্রাপ্ত বুদ্ধিমান মনুষ্য স্বীয় কল্যাণের নিমিত্ত যত্ন করিবে। মনুষ্যের আয়ুর পরিমাণ 100 বর্ষ। যাহার ইন্দ্রিয় জয় হয় নাই, ঈদৃশ ব্যক্তির অর্থপরমায়ু নিষ্ফলভাবে অতিবাহিত হয়। প্রহ্লাদ বোঝাচ্ছেন যে যতদিন মানুষের শরীর সুস্থ আছে, বিনষ্ট হয়নি, ধর্মাচরণ করার জন্য তো শক্তি দরকার, তাই সময় থাকতে ভগবানের নাম, ভগবানের চরণাশ্রয় করা উচিত। অতএব অসুর ভাব পরিত্যাগ করিয়া সর্বভূতে দয়া ও সৌহার্দ্য স্থাপন করো। ভগবান দয়া দ্বারা পরিতুষ্ট হইয়া থাকেন, সেই আদ্য অনন্ত পরিতুষ্ট হইলে আর কি অলভ্য থাকে।
যত্ন না করিলেও গুণপরিণাম হইতে ধর্মাদির প্রাপ্তি ঘটিয়া থাকে। আমরা ভগবানের চরণদ্বয়ের গুণবর্ণন ও চরণ সুধা পান করিতে থাকিব। ধর্মাদি ও লোকবাঞ্ছিত মোক্ষে আমাদিগের প্রয়োজন কি? ধর্ম, অর্থ, কাম এই ত্রিবর্গ এবং ইচ্ছা অর্থাৎ আত্মবিদ্যা, তর্ক, দণ্ডনীতি ও নানাবিধা জীবিকা এই সমস্ত বেদার্থ যদি অন্তর্যামী পরম পুরুষের প্রাপ্তির সাধন হয়, তাহা হইল এই সকল সত্য, অন্যথা অসত্য মনে করি। সখা নারায়ণ নারদকে এই অমল দুর্লভ জ্ঞান উপদেশ করিয়াছিলেন। কেবল যে উত্তম মনুষ্যদিগেরই ইহাতে অধিকার এরূপ নহে, যাহাদিগের দেহ ভগবানের একান্ত অকিঞ্চন ভক্তগণের পদারবিন্দ রজ দ্বারা আপ্লুত, তাহারাও এই জ্ঞান লাভের অধিকারী। আমি পূর্বে দেবর্ষি নারদের নিকট এই বিজ্ঞান সংযুত অর্থাৎ অনুভব পর্যন্ত জ্ঞান ও শুদ্ধ ভাগবত ধর্ম শ্রবণ করিয়াছি। প্রহ্লাদ মানুষদের কথা বলছেন, যেটা মানুষদের গুণ। আজকাল তো মানুষ হাতে পায়ে মানুষও দয়া, মন থেকে দয়া, সৌহার্দ্য চলে যেতে দেখেছি কারো কারো। তা ভাগবতে বলছে যে মানুষের গুণ এইটা, তা আমরা এরকম উত্তম মনুষ্যদিগের এতে অধিকার এটা নয়। আমাদের অসুর ভাবকে মানে পরিত্যাগ করে, অসুর ভাব, অসুররা এরকম দয়াহীন, সৌহার্দ্য নেই এটা অসুরদের মধ্যে। তা সেইটাকে আমরা পরিত্যাগ করি, দিয়ে মানুষের মতন ধর্ম, উত্তম মানুষের মতো, উত্তম মানুষের মতো ধর্ম আচরণ করি, ঈশ্বরের চরণে আশ্রিত হই, এইসব বলছেন। দৈত্য বালক কহিল, হে প্রহ্লাদ, গুরু পুত্রদ্বয় ব্যতিরেকে তুমি ও আমরা অন্য গুরু জানি না। ইহারা আমাদেরকে শিশুকাল হইতেই নিয়ন্তা। শিশু অন্তঃপুরে অবস্থান করে, এই নিমিত্ত তাহার মহাজনের সঙ্গ ঘটা দুর্ঘট, সঙ্গলাভ দুর্ঘট, মানে সঙ্গলাভ ঘটেই না, মহাজনের সঙ্গলাভ ঘটেই না। অতএব তুমি কিরূপে নারদের নিকট এই উপদেশ প্রাপ্ত হইয়াছিলে? বলেছেন না যে আমি এই নারদের কাছে এই বিজ্ঞান সংযুত অর্থাৎ অনুভব পর্যন্ত জ্ঞান এবং শুদ্ধ ভাগবত ধর্ম শ্রবণ করেছি, এই করা আমাদের উচিত। তা তখন অন্যান্য বালকগণ যাদের কাছে এসব বলছিলেন, বলছে যে তুমি কি করে এই উপদেশ প্রাপ্ত হলে? আমরা তো চিরকাল ওই অন্তঃপুরে অবস্থান করেছি আর মহাজনের সঙ্গ পাইনি, তুমি কি করে নারদের সঙ্গ লাভ করলে? তখন কিভাবে প্রহ্লাদ জননী গর্ভে থেকেই এই ভগবানের মহিমা, মাধুর্য, গুণকীর্তন শ্রবণ করেছিলেন, এই গর্ভস্থ শিশু কিভাবে মহাভাগবত শ্রবণ করেছিলেন সেই কথা বললেন। অনন্তর দৈত্যসূতগণ সকলেই প্রহ্লাদের উপদেশ নির্দোষ জানিয়া তাহাই গ্রহণ করিল, গুরুর শিক্ষা গ্রহণ করিল না। এইবার তাহলে তো এইসব যদি হিরণ্যকশিপু দৈত্যরাজের কানে যদি যায়, তখন তো পুত্রকে বধ করবার নিমিত্ত আরও প্রয়াস সাধন করবেন। ঠিক তাই হলো। হিরণ্যকশিপু কহিলেন, রে ক্ষুদ্র বুদ্ধে, আমি নিশ্চয় দেখিতেছি তোর মরিতে ইচ্ছা হইয়া আছে। এই হেতু তুই অতিমাত্র আত্মশ্লাঘা করিতেছিস। লোকে মরণকালে অসম্বন্ধ প্রলাপ করিয়া থাকে। রে হতভাগ্য, তুই যে বলিলি আমি ব্যতীত অন্য জগদীশ্বর আছে, সে কোথায়? যদি সে সর্বত্র আছে, তবে স্তম্ভে দেখিতেছি না কেন? প্রহ্লাদ কহিলেন, তিনি স্তম্ভে দৃষ্টিগোচর হইতেছেন। দৈত্যরাজ বলিলেন, তুই বৃথা আত্মশ্লাঘা করিতেছিস।
আমি এইক্ষণেই তোর শিরচ্ছেদ করিব। তুই যাহাকে আশ্রয় বলিয়া মনে করিস, তোর সেই হরি অদ্য তোকে রক্ষা করুক। এই রূপে অসুরপতি ক্রোধে মহাভক্তপুত্রকে দুর্বাক্য দ্বারা মুহুর্মুহু ভর্ৎসনা করিয়া খড়্গগ্রহণপূর্বক সিংহাসন হইতে সহসা উত্থিত হইয়া মহাবলে স্তম্ভে মুষ্টাঘাত করিলেন। স্তম্ভ আহত হইবা মাত্র তথা হইতে ভীষণ নিনাদ উত্থিত হইল। বোধ হইল যেন ব্রহ্মাণ্ড কটাহ স্ফুটিত হইল। ব্রহ্মাদি দেবগণের স্ব ধাম সেই মহাশব্দে নিনাদিত হইল। তাহারা তাহা শ্রবণ করিয়া স্ব ধামের বিনাশ আশঙ্কা করিতে লাগিলেন। অসুর যূথপতিগণ সেই মহাশব্দ শ্রবণ করিয়া ত্রস্ত হইল। পুত্রবধে অভিলাষী হিরণ্যকশিপু বিক্রম প্রকাশ করিতে গিয়া সেই অপূর্ব অদ্ভুত গর্জন শ্রবণ করিলেন, কিন্তু সভা মধ্যে কোথা হইতে সেই নিনাদ উত্থিত হইতেছে তাহা অবধারণ করিতে পারিলেন না। প্রহ্লাদ বলিয়াছিলেন, হরি দৃষ্টিগোচর হইতেছেন। নিজ ভৃত্যের বাক্য সত্য করিবার জন্য ভগবান দৃষ্টিগোচর হইলেন। তিনি আরও বলিয়াছিলেন, আকাশাদি মহাভূতে ও ভৌতিক পদার্থ সমূহে ভগবান বিরাজ করিতেছেন। তাহার সেই বাক্য সত্য করিবার জন্য স্তম্ভে আবির্ভূত হইলেন। সনকাদি কুমারগণ সাপ্রদানান্তর অনুতপ্ত হইয়া 3 জন্মে মুক্তি হইবে বলিয়াছিলেন। স্বীয় ভৃত্যগণের সেই বাক্য সত্য করিবার নিমিত্ত ভগবান দৈত্য ঘাতক অতি ঘোর রূপ ধারণ করিয়া আবির্ভূত হইলেন। হিরণ্যকশিপু ব্রহ্মার নিকট বর যাত্রা করিয়াছিলেন, হে প্রভু, যেন আপনার সৃষ্ট কোনো প্রাণী হইতে আমার মৃত্যু না হয়, যেন অভ্যন্তরে বা বহির্ভাগে আমার মৃত্যু না ঘটে, যেন নর বা পশু আমাকে বধ করিতে সমর্থ না হয়। এবং ব্রহ্মাও তথাস্তু বলিয়াছিলেন। ওই যে বলে রেখেছিলেন, অমরত্ব চাননি, জানেন যে মানুষ তো অমর নয়, আমি এটা কী করে চাই, কিন্তু এমন এমন শর্ত দিয়েছিলেন যে সেটা অমরত্বের সমান। কোথায় না, বাইরেও না, ভিতরেও না, অভ্যন্তরেও না, বহির্ভাগেও না, আমার মৃত্যু যেন না ঘটে। নরও নয়, পশুও নয়, কেউ যেন আমাকে বধ করতে না পারে। আবার দিনে নয়, রাত্রে নয়। তাহলে কখন? তার মানে তো বধই হবে না, মরবেই না। মৃত্যু যেন না হয় এরকম বলে রেখেছিলেন, যে এইভাবে যেন মৃত্যু না হয়। ব্রহ্মাও তথাস্তু বলেছিলেন। এই উভয় ভৃত্যের বাক্য সত্য করিবার জন্য ব্রহ্মার সৃষ্টির মধ্যে অদৃষ্ট ও অশ্রুত রূপ ধারণ করিয়া সভার অভ্যন্তর ও বহির্ভাগের মধ্যস্থলে দর্শন দান করিলেন। হিরণ্যকশিপু আরও বলিয়াছিলেন, এই বালকের সহিত বিরোধে আমার নিশ্চয় মৃত্যু ঘটিবে। এবং নারদ ইন্দ্রকে বলিয়াছিলেন, এই মহাপ্রভাব শিশু তোমা হইতে বিনাশ প্রাপ্ত হইবে না। মৃত্যুদয়ের এই বাক্য ও স্বীয় ভক্ত পক্ষপাতিত্ব প্রমাণ করিবার নিমিত্ত শ্রীহরি নয়ন গোচর হইলেন। তাহার আবির্ভূত হইবার আরও গূঢ় কারণ এই যে, হে কৌন্তেয়, নিশ্চয় জানিও আমার ভক্ত বিনষ্ট হয় না। গীতাতেও বলা আছে, কখনো আমার ভক্ত বিনষ্ট হয় না। মৃত্যু সংসার সাগর হইতে আমি আমার ভক্তদিগকে উদ্ধার করিয়া থাকি। এই স্বীয় বাক্য সত্য করিবার নিমিত্ত ভগবান সর্বনয়ন গোচর হইলেন। দৈত্যরাজ সেই ধ্বনি শ্রবণ করিয়া গর্জনকারী প্রাণীকে অনুসন্ধান করিবার নিমিত্ত ইতস্তত দৃষ্টি সঞ্চালন করিতে করিতে দেখিতে পাইলেন, একটা মূর্তি স্তম্ভ হইতে বহির্গত হইতেছে। উহা নরমূর্তি বা পশুমূর্তি নহে, নর ও সিংহের মিশ্র মূর্তি অবলোকন করিয়া, অহো, এই বিচিত্র মূর্তি কি, এই বলিয়া মনে মনে বিতর্ক করিতে লাগিলেন।
হিরণ্যকশিপু এইরূপ মনে মনে বিচার করিতেছেন। এমন সময় সেই অতি ভয়ানক নৃসিংহরূপ তাহার পুরোভাগে সমর্থিত হইলেন। নৃসিংহদেবের লোচনদ্বয় প্রতপ্ত সুবর্ণের ন্যায় পিঙ্গলবর্ণ ও প্রচণ্ড দীপ্যমান জটা ও কেশরভারে, মুখমণ্ডল সদর্প, দংষ্ট্রা করাল, জিহ্বা করবালের ন্যায় চঞ্চলা ও ক্ষুরধারের ন্যায় তীক্ষ্ণা, মুখ ভ্রুকুটিযুক্ত হওয়ায় রূপ অতীব ভীষণ। তাহার কর্ণদ্বয় শঙ্কুর ন্যায় উন্নত, মুখ ও নাসিকাদ্বয় গিরিকন্দরের ন্যায় অদ্ভুত ও বিস্তারিত, কপোল প্রান্তদ্বয় বিদীর্ণ হওয়ায় ভয়ঙ্কর, দেহ আকাশস্পর্শী, গ্রীবা হ্রস্ব ও স্থূল, বক্ষস্থল বিশাল ও উদর ক্ষীণ। তাহার দেহ চন্দ্রকিরণের ন্যায় গৌরবর্ণ, লোমরাজি দ্বারা পরিব্যাপ্ত, শত শত ভুজ, দশ দিকে প্রসারিত, নখসমূহ আয়ুধস্বরূপ এবং বিক্রম দুর্ধর্ষ। তাহার স্বীয় অস্ত্র চক্রাদি এবং অন্যান্য বজ্রাতিশ্রেষ্ঠ অস্ত্রসমূহের প্রহারে দৈত্য দানবগণ চতুর্দিকে পলায়ন করিল। দৈত্যরা চিন্তা করিলেন, এই হরি প্রায় মায়া অবলম্বন করিয়া থাকে। এই মহামায়াবী আমাকে এই রূপে বধ করিবে স্থির করিয়াছে, তথাপি ইহার উদ্যমে কোনো ফল হইবে না। দৈত্যকুঞ্জর হিরণ্যকশিপু এই বলিয়া গদা হস্তে গর্জন করিতে করিতে নৃসিংহদেবের অভিমুখে ধাবিত হইলেন। যেমন পতঙ্গ অগ্নিমধ্যে পতিত হইয়া অদৃশ্য হয়, সেইরূপ অসুর নৃসিংহদেবের তেজপুঞ্জে পতিত হইয়া অদৃশ্য হইলেন। যে সত্যপ্রকাশ শ্রীহরি সৃষ্টির আদিতে প্রলয়কালীন তমঃ পান করিয়াছিলেন, তমময় অসুর তাহার তেজপুঞ্জে পতিত হইয়া অদৃশ্য হইবে, ইহা বিচিত্র নহে। অনন্তর মহাসুর নৃসিংহদেবের সম্মুখীন হইয়া ক্রোধে মহাবেগে গদা বিঘূর্ণিত করিয়া তাহাকে প্রহার করিলেন। যেমন কশ্যপসুত গরুর মহাসর্পকে আক্রমণ করে, সেইরূপ গদাধর ইতস্তত প্রহরোদ্যত গদাধারী অসুররাজকে আক্রমণ করিলেন। যেমন গরুর সর্পকে আক্রমণ করিয়াই বধ করেন না, ক্রীড়াচ্ছলে দুই একবার পরিত্যাগ করেন, সেইরূপ ভগবানও হিরণ্যকশিপুকে আক্রমণ করিয়া ক্রীড়াচ্ছলে ত্যাগ করিলেন। সুতরাং দৈত্যপতি তাহার হস্ত হইতে নিঃসৃত হইলেন। এদিকে সর্বলোকপালগণ, যাহারা অসুর কর্তৃক স্ব স্ব ধাম হইতে বহিষ্কৃত হইয়াছিলেন, তাহারা অসুর মুক্ত হইল দেখিয়া ভয়ে মেঘান্তরালে থাকিয়া সর্বনাশ ঘটিল মনে করিতে লাগিলেন। হিরণ্যকশিপু নৃসিংহদেবের হস্ত হইতে মুক্ত হইয়া মনে করিলেন, হরি তাহার বীর্য দেখিয়া ভীত হইয়াছেন। এই নিমিত্ত যুদ্ধশ্রম কিঞ্চিৎ অপনোদিত হইলে তিনি খড়গ ও চর্মগ্রহণপূর্বক মহাবেগে পুনর্বার তাহাকে আক্রমণ করিলেন। দৈত্যরাজ সেন পক্ষীর ন্যায় মহাবেগে অধ ও উপরিভাগে পরিভ্রমণ করিতে লাগিলেন। তিনি এরূপ নৈপুণ্যের সহিত খড়গ ও চর্ম ভ্রমণ করাইতে লাগিলেন যে শত্রু তাহাকে যে প্রহার করিবার ছিদ্র পাইবে, তাহার সম্ভাবনা রহিল না। অনন্তর শ্রীহরি মহানিনাদ ভীষণ এরূপ তীব্র অট্টহাস্য করিলেন যে তাহা শ্রবণ করিয়া অসুরের চক্ষু নিমীলিত হইল। এই অবসরে ভগবান মহাবেগে তাহাকে আক্রমণ করিলেন। যেমন সর্প মুশিককে গ্রহণ করে, সেইরূপ শ্রীহরি চতুর্দিকে বিচরণশীল অসুরকে গ্রহণ করিলেন। পূর্বে ইন্দ্রের সহিত যুদ্ধে বজ্রপ্রহারে তাহার গাত্রচর্ম ক্ষত হয় নাই, এক্ষণে নৃসিংহদেব দ্বারদেশে তাহাকে স্বীয় উরুতে স্থাপনপূর্বক যেমন গরুর মহাবিষ সর্পের দেহ বিদারণ করেন, সেইরূপ নখসমূহ দ্বারা অবলীলাক্রমে তাহার দেহ বিদারণ করিলেন। ক্রোধহেতু নৃসিংহদেবের লোচনোদ্বয় দুর্দর্শ করাল হইল। তিনি স্বীয় জিহ্বা দ্বারা বিস্তারিত মুখের প্রান্তভাগ লেহন করিতে লাগিলেন।
তাহার কেশর ও বদন রক্তবিন্দুর আগে অরুণ বর্ণ ও গলদেশ অস্ত্রমালায় শোভিত হইল। এই রূপে গজবধানন্তর সিংহের যেরূপ শোভা হয়, নৃসিংহেরও এই রূপ শোভা হইল। তিনি নখাঙ্কুর দ্বারা দৈত্যরাজের হৃৎপদ্ম উৎপাটিত করিয়া তাহাকে পরিত্যাগ করিলেন। এক্ষণে হিরণ্যকশিপুর অনুচরগণ অস্ত্র উত্তোলন করিয়া তাহাকে আক্রমণ করিল। ভগবান ভুজযুতের নখসমূহকে অস্ত্রস্বরূপ করিয়া সহস্র সহস্র অসুর বধ করিলেন। জলদ সকল তাহার শটাঘাতে প্রকম্পিত হইয়া বিশীর্ণ হইল। তাহার দৃষ্টিপাতে গ্রহগণের প্রভা ম্লান হইল। সমুদ্র সকল তাহার নিঃশ্বাসে আহত হইয়া বিক্ষুব্ধ হইল এবং তাহার ভীষণ নিনাদে ভীত হইয়া দিগ্গজগণ চিৎকার করিয়া উঠিল। তাহার শটাঘাতে বিমানসমূহ উৎক্ষিপ্ত হইয়া আকাশমণ্ডলে পরিব্যাপ্ত হইলে ও পৃথিবী পদাঘাতে প্রপীড়িতা হইলে উভয়েই কিঞ্চিৎ স্বস্থানচ্যুত বলিয়া বোধ হইল। তাহার বেগে শৈল সকল উৎপতিত ও তদীয় তেজে অন্তরিক্ষ ও দিগমণ্ডল শ্রীভষ্ট হইল। অনন্তর বিভু সভা মধ্যে উত্তম সিংহাসনে উপবিষ্ট হইলেন। তাহার আর কেহ প্রতিদ্বন্দ্বী রহিল না। পূর্ণপ্রকাশ প্রভুর প্রচণ্ড বদন ও অতি ক্রুদ্ধ মূর্তি দর্শন করিয়া কেহ তাহার সেবা করিবার নিমিত্ত ভয়ে অগ্রসর হইল না। লোকত্রয়ের শিরোব্যথার ন্যায় দুঃসহ আদি দৈত্য যুদ্ধে শ্রীহরি কর্তৃক হত হইয়াছে দেখিয়া সুরললনাগণের বদন আনন্দবেগে বিকশিত হইল। তাহারা মুহুর্মুহু কুসুম বর্ষণ করিতে লাগিলেন। তাহাকে দর্শন করিবার নিমিত্ত দেবগণের বিমানসমূহে নভস্থল সংকুল হইল। দেবগণ আনক ও দুন্দুবি বাদন করিলেন। গন্ধর্ব মুখ্যগণ নৃত্য ও অপ্সরাগণ গান করিতে লাগিলেন। অনন্তর ব্রহ্মা, গিরিশ ও ইন্দ্রাদি দেবগণ, ঋষিগণ, পিতৃগণ, সিদ্ধ, বিদ্যাধর ও মহর্গণ, মনুগণ, প্রজাপতিগণ, গন্ধর্ব, অপ্সরা ও চারণগণ, যক্ষ, কিংপুরুষ, বেতাল ও কিন্নরগণ এবং সুনন্দ ও কুমুদাদি সর্ব বিষ্ণু পার্ষদগণ তথায় উপস্থিত হইয়া মস্তকে অঞ্জলি বন্ধনপূর্বক অনতি দূরে অবস্থান করিয়া সিংহাসনে আসীন মহাতেজা পুরুষোত্তমের পৃথক পৃথক স্তুতি করিতে লাগিলেন। এই হল সম্পূর্ণ নৃসিংহ অবতারের রূপ। সিংহাসনে বসে আছেন নৃসিংহ অবতার। আর সকলে যে স্তুতি করছেন, ব্রহ্মা, ইন্দ্র, ঋষিগণ, পিতৃগণ, নাগগণ, বিদ্যাধরগণ প্রত্যেকে আলাদা আলাদা স্তুতি করছেন। আমরা ব্রহ্মা, রুদ্র, ইন্দ্র, ঋষিগণ, পিতৃগণ, সিদ্ধগণ, বিদ্যাধরগণ, নাগগণ, মনুগণ, প্রজাপতিগণ, গন্ধর্বগণ, চারণগণ, রক্ষগণ, কিংপুরুষগণ, বৈতালিকগণ, কিন্নরগণ, বিষ্ণু পার্ষদগণের স্তুতির সঙ্গে সঙ্গে স্তুতি উচ্চারণ করতে করতে আজকের পাঠ সমাপ্ত করব। জয় নৃসিংহদেব। ব্রহ্মা কহিলেন, যাহার শক্তি অসীম, এই নিমিত্ত যিনি অনন্ত, যাহার প্রভা বিচিত্র বলিয়া যাহার শক্তির সীমা নির্দেশ করা যায় না, যিনি জীবগণকে পবিত্র করিবার নিমিত্ত কর্ম করিয়া থাকেন, যিনি লীলা করিয়া গুণ দ্বারা এই বিশ্বের সৃষ্টি, স্থিতি ও প্রলয় সম্মুখরূপে করিয়া থাকেন, অথচ যাহার স্বরূপের বিচ্যুতি ঘটে না, আমি সেই অনন্তকে প্রসন্ন করিবার নিমিত্ত প্রণিপাত করি। রুদ্র কহিলেন, যখন সহস্র যুগের অবসান হয়, তাহাই আপনার কোপকাল। এই অসুর আপনার কোপযোগ্য নহে, এই ক্ষুদ্র বিনষ্ট হইয়াছে।
হে ভক্তবৎসল, এক্ষণে তদীয় পুত্র আপনার শরণাগত ভক্ত প্রহ্লাদকে রক্ষা করুন। ইন্দ্র কহিলেন, হে পরমেশ্বর, আপনি আমাদিগকে রক্ষা করিয়া আপনার স্বীয় যোগ্যভাগী দৈত্যগণ হইতে পুনরুদ্ধার করিলেন, যেহেতু আপনি নিখিল যজ্ঞের ভোক্তা। আমাদিগের এই হৃদয় কমল আপনাদের বাসস্থান। ইহা এতদিন দৈত্য কর্তৃক আক্রান্ত ছিল। আপনি ভয় দূর করিয়া ইহাকে বিকশিত করিলেন। হে নাথ, এই ত্রিভুবনের ঐশ্বর্য কালগ্রস্ত। যাহারা আপনার সেবা করেন তাহাদিগের নিকট ইহা তুচ্ছ। হে নরসিংহ, আপনার ভক্তগণ মুক্তিকেও বহুমূল্য বলিয়া বিবেচনা করেন না। ত্রিভুবনের ঐশ্বর্যে তাহাদিগের প্রয়োজন কি? ঋষিগণ কহিলেন, ধ্যানই পরম তপস্যা, কারণ ইহা আপনার প্রভাব। আপনি আমাদিগকে ইহাই উপদেশ করিয়াছিলেন। হে আদিপুরুষ, আপনি এই তপস্যা দ্বারা আত্মমধ্যে লীন এই বিশ্ব সৃষ্টি করিয়াছেন। এই দৈত্য আমাদিগের সেই তপস্যা বিলুপ্ত করিয়াছিল। হে শরণাগত পালক, এই তপস্যা পুনঃ প্রবর্তিত করিবার নিমিত্ত অদ্য আপনি এই দেহ ধারণ করিয়া আমাদিগকে তপস্যা করিবার নিমিত্ত পুনর্বার অনুমতি প্রদান করিলেন। আপনাকে প্রণিপাত করি। পিতৃগণ কহিলেন, আমাদিগের পুত্রগণ শ্রদ্ধা সহকারে যে সকল পিণ্ডাদি অর্পণ করিয়াছে, এই অসুর বলপূর্বক তাহা অধিকার করিয়া স্বয়ং ভোজন করিয়াছে, এবং স্নানকালে তাহারা যে তিলোদক প্রদান করিয়াছে, এই অসুর তাহাও পান করিয়াছে। যিনি নখ দ্বারা ইহার উদরের মেদ বিদীর্ণ করিয়া সেই পিণ্ডাদির পুনরুদ্ধার করিলেন, অখিল ধর্মের রক্ষক, সেই নৃহরির চরণে প্রণিপাত করি। সিদ্ধগণ কহিলেন, হে নৃসিংহ, যে পাপিষ্ট অসুর যোগ তপবলে আমাদিগের অনিমাদি যোগসিদ্ধি হরণ করিয়া লইয়াছিল, আপনি নানা গর্বের গর্বিত মূর্তি ধারণ করিয়া নখ দ্বারা তাহাকে বিদীর্ণ করিয়াছেন। আপনাকে প্রণাম করি। বিদ্যাধরগণ কহিলেন, আমরা পৃথক পৃথক মনোধারণাদি দ্বারা যে অন্তর্ধানাদি বিদ্যা লাভ করিয়াছিলাম, বলবীর্য গর্বিত মূর্খ এই অসুর তাহা প্রতিরুদ্ধ করিয়াছিল। যিনি যুদ্ধে তাহাকে পশুর ন্যায় হনন করিলেন, আমরা নিত্য সেই মায়া নৃসিংহের চরণে প্রণত হই। নাগগণ কহিলেন, এই পাপিষ্ঠ আমাদিগের ফণাস্থিত রত্ন ও উত্তম স্ত্রীগণকে হরণ করিয়াছিল। আপনি ইহার বক্ষ বিদারিত করিয়া স্ত্রীগণের আনন্দ বিধান করিলেন। আপনাকে নমস্কার। মনুগণ কহিলেন, হে প্রভো, আমরা ধর্মপালক মনু, আপনার আজ্ঞাকারী। এই দৈত্য আমাদিগের বর্ণাশ্রমের মর্যাদা লঙ্ঘন করিয়াছিল, আপনি এই খলের উপসংহার করিলেন। এক্ষণে এই কিঙ্করদিগের কি কর্তব্য, আদেশ প্রদান করিতে আজ্ঞা হয়। প্রজাপতিগণ কহিলেন, হে পরমেশ, আমরা প্রজাপতি, আপনি আমাদিগকে পুষ্টি করিয়াছেন, কিন্তু এই অসুর বাধা প্রদান করায় আমরা সৃষ্টিকার্য করিতে পারি নাই। এক্ষণে আপনার নখে বক্ষস্থল বিদীর্ণ হওয়ায় এই অসুর নিশ্চয়ই মৃত অবস্থায় ভূতলে পড়িয়া আছে। এই সত্যমূর্তে আপনার এই অবতার জগতের মঙ্গলকর। গন্ধর্বগণ কহিলেন, হে বিভো, আমরা আপনার নর্তক ও নৃত্যে গায়ক। বীর্য, বল ও প্রভা সম্পন্ন এই অসুর আমাদিগকে বশীভূত করিয়াছিল। আপনি ইহাকে এই মারণাবস্থায় আনয়ন করিয়াছেন। যে কুমার্গে গমন করে সে কি কুশল প্রাপ্ত হইতে পারে? চারণগণ কহিলেন, হে হরে, যে অসুর সাধুগণের হৃদয়ে অবস্থান করিতেছিল, আপনি তাহাকে সংহার করিলেন দেখিয়া আমরা আপনার সংসার নিবর্তক চরণ পঙ্কজ আশ্রয় করিয়াছি। যক্ষগণ কহিলেন, হে চতুর্বিংশতি তত্ত্বের নিয়ামক, আমরা আপনার অনুচরগণের মুখ্য। আমরা মনোজ্ঞ কর্ম সকল সম্পাদন করিয়া থাকি, কিন্তু এই দৈত্য আমাদিগকে শিবিকা বাহক করিয়াছিল।
হে নরহরে, এই দৈত্য জনগণের পরিতাপ উৎপাদন করিতেছে জানিয়া আপনি ইহার বধ সাধন করিলেন। কিংপুরুষগণ কহিলেন, আমরা তুচ্ছ প্রাণী, আপনি অদ্ভুত প্রভাব পুরুষ। এই কুপুরুষ দৈত্য সমস্ত সাধুগণের তিরস্কৃত। এই দৈত্য যে হত হইল, ইহা আপনার পক্ষে অতি ক্ষুদ্র কার্য। বৈতালিকগণ কহিলেন, আমরা সভা ও যজ্ঞস্থলে আপনার অমল যশগান করিয়া মহতী পূজা প্রাপ্ত হইয়া থাকি। এই অসুর আমাদিগের প্রাপ্য সেই পূজা আত্মসাৎ করিয়াছিল। অতীব সৌভাগ্যের বিষয়, আপনি এই দুর্জনকে রোগের ন্যায় বিনাশ করিলেন। কিন্নরগণ কহিলেন, হে ঈশ, আমরা কিন্নরগণ আপনার অনুচর। এই দৈত্য মূল্য না দিয়াই আমাদিগকে নিরন্তর কর্ম করাইত। হে হরে, আপনি এই পাপিষ্ঠের অবসান করিলেন। হে নাথ নরসিংহ, অতঃপর আমাদিগের সমৃদ্ধি বিধান করুন। বিষ্ণু পার্ষদগণ কহিলেন, হে আমাদিগের আশ্রয়প্রদ, সর্বলোকের মঙ্গলকর অদ্ভুত আপনার এই নরহরি রূপ আমরা অদ্যই দর্শন করিলাম। হে ঈশ, এই অসুরও আপনার কিঙ্কর, বিপ্রের শাপগ্রস্ত হইয়াছিল। তাহার এই যে নিধন, তাহা আপনার করুণা বলিয়া আমরা মনে করিতেছি। সপ্তম স্কন্ধের অষ্টম অধ্যায় সমাপ্ত। জয় নৃসিংহদেব, জয় নরসিংহদেব, জয় প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ।